নির্বাচনী প্রচারণায় সরব সারা দেশ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। কোন অবস্থাতেই বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিতে চায় না। এখানে কোনো মাদকের কোনো ছোঁয়া না লাগে, সেই জন্য আমি জান দিয়ে জীবন দিয়ে চেষ্টা করব। জনগণ যদি ভোট দিতে পারে আমরা শতভাগ আশাবাদী। বাংলাদেশের মানুষকে লড়াই করতে হচ্ছে গণতন্ত্রের জন্য। 4টি জনসভা ও 10টি ভিডিও কনফারেন্সে প্রচারণা চালাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামায়াতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা। সংখ্যালঘুদের উপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশ্লেষকদের। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে হামলা সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ ডক্টর কামালের। নানা আনন্দ আয়োজনে বিজয়ের 47 বছর উদযাপন, শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, মানবতা বিরোধীদের ভোটে প্রত্যাখ্যানের অঙ্গীকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এ নিয়ে রাজনীতি সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে বইছে সমালোচনার ঝড়। বৃহত্তর খুলনা অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামাতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় সহিংসতার আশঙ্কা করছে বিভিন্ন মহল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। বৃহত্তর খুলনা অঞ্চলে ভোটের রাজনীতিতে এখন প্রধান সমালোচনার বিষয় জামাতের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করা, যাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও নাশকতার মামলা রয়েছে। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 8টি গুরুত্বপূর্ণ আসনে জামাত নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। আর এই নিয়ে রাজনৈতিক সচেতন মহলের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। বিগত বিএনপি জামাতের শাসনামল এবং 2013 ও 14 সালে ওইসব নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে জামাত শিবিরের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাদের যে কার্যকলাপ, এটা সম্পর্কে আমাদের নতুন করে আর বলার কিছুই নেই। জামাত শিবিরের নাম উঠলেই সেই 2001 সালের আমরা আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা তারা করছে। আওয়ামী লীগ নেতারা নির্বাচন বানচালের জন্য হামলার ঘটনা তারা ঘটাতে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন। আমাদের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে 6 জন প্রার্থী। আমাদের ফুলতলাতে, বেজেরডাঙ্গা, আলমডাঙ্গা এখানে সে অলরেডি ককটেল বোমা জামাত মেরেছে। অন্যদিকে স্বাধীনতার সপক্ষের মুক্ত চিন্তার মানুষেরা হতাশা প্রকাশ করে বলেছেন জামাতের বিষয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি মনে করি একটি সুযোগ ছিল বাংলাদেশের জন্য যে জামাত শিবিরকে বাদ দিয়ে কামাল হোসেনরা বা যে ঐক্যফ্রন্ট উঠছে তারা যদি নির্বাচন করতে পারত, তা হতো বাংলাদেশের জন্য একটি শুভ দিক। এবারে নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় 2 জন করে এবং যশোর ও ঝিনাইদহে 1 জন করে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত নেতারা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এর আগে মহান বিজয় দিবসের ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা দাবি করেন আসছে নির্বাচনেও 71-এর মতো পরাজিত হবে স্বাধীনতা বিরোধী শক্তি। আজহার লিমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। তখনও স্বাধীন বাংলাদেশের 48তম বছরের সূর্য তার আলো ছড়ায়নি। মুক্তি আর বিজয়ের গৌরবে দাঁড়িয়ে থাকা সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত শহীদ স্মরণে। পরাধীনতা আর দাসত্ব মোচন করে যারা বিজয় শব্দটিকে প্রতিষ্ঠা করেছিল, রণাঙ্গনের চিরঞ্জীব সেই বীর সন্তানদের ভোরের প্রথম আলোয় শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত মহাত্মাদের শ্রদ্ধাবনত জাতির পক্ষে সম্মান জানানো হয় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনারে।
কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনাও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের পক্ষ থেকে। পরে লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দিতে স্মৃতিসৌধে ঢল নামে জনতার। বিজয়ের 4 দশকে বাংলাদেশ যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা আর অনিশ্চয়তার দোলাচলে ভুগেছে, ঠিক তেমনি বৈশ্বিক প্রশংসাও কুড়িয়েছে অগ্রগতির পথে হেঁটে। পরাজিত শক্তি বিজয়ের গ্লানি মুছে দিতে চাইলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, কার্যকর হয়েছে যুদ্ধাপরাধের বিচারের রায়। কিন্তু স্বাধীন বাংলাদেশে আজও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সক্রিয়। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্বের প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের সমর্থন না করলেই কেবল অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শেখ হাসিনা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ প্রধান হিসেবেও। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনেও আবারও পরাজিত হবে অপশক্তি। যে অপশক্তি ষড়যন্ত্রকারীরা আজও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী 30শে ডিসেম্বর এই বিজয়ের মাসে চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নূতন পথের নূতন যাত্রা শুরু করবে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতিতে বাধা দেয় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে গাজীপুরে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে গাজীপুরে গুরুত্ব পাবে অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করে মাস্টার প্ল্যান গ্রহণের প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয় ও নতুন কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ, পোশাক শ্রমিকদের জন্য সুপরিকল্পিত আবাসন, যানজট নিরসনও চাইছেন ভোটাররা। এছাড়া নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ গুরুত্ব পাবে ভোটের মাঠে। জাতীয় নির্বাচনে দলীয় প্রচারণার অংশ হিসেবে সিলেট, রংপুর ও ঢাকায় 4টি জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 22শে ডিসেম্বর সিলেটের হজরত শাহজালাল, হজরত শাহ পরান ও হজরত গাজী বোরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। ওই দিন বেলা 2:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। 23শে ডিসেম্বর রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর 2টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। 24 ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কাজে অংশ নেবেন তিনি। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে 10টি জেলার নির্বাচনী প্রচারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। সকালের সময় আরো থাকছে। সিলেটে প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। জয়ের ধারায় থাকার সংকল্প টাইগারদের, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয়রা। এবার ভোটের খবর। নির্বাচন সামনে রেখে সারা দেশে গতকালও গণসংযোগ চালান আওয়ামী লীগ সহ মহাজোট প্রার্থীরা। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আবারও জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। কেরানীগঞ্জের রোহিতপুর বাজারে গণসংযোগ করেন ঢাকা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, জনগণ 30 ডিসেম্বর ব্যালট বিপ্লবের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে রায় দেবে। শ্যামপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 4 আসনের মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। এদিকে ঢাকা 7 আসনে গণসংযোগ করেন হাজী সেলিম ও ঢাকা 10 আসনে ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপস। রাজধানীর মতো সারা দেশেও জমজমাট প্রচারণায় মহাজোট প্রার্থীরা। রাজশাহী 5 আসনে পুঠিয়া দুর্গাপুরের প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর আবুল মনসুর। ভোটারদের খোঁজ খবর নেন ভোলা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী
তোফায়েল আহমেদ এবং ফরিদপুর সদর আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তারা ক্ষমতাসীন সরকারের উন্নয়নে নানা দিক তুলে ধরেন ভোটারদের কাছে। মহান বিজয় দিবসে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর গণসংযোগে ব্যস্ত সময় কাটান বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন তারা। গতকাল ঢাকার ৯ আসনের খিলগাঁও বাসাবোতে প্রচারণা চালান বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন। বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নাসিবন ভবন এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মহানগর বিএনপি। এতে বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থী এবং কর্মী সমর্থকরা অংশ নেন। খুলনার লবণচোরা ও চানমারি সহ সদর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বরিশাল ৫ আসনে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী মজিবুর রহমান সারোয়ার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগকে একতরফাভাবে আবারও ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসরা এলাকায় রয়েছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে জমজমাটভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। 6টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ, বিএনপি, মহাজোট সহ বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু সকাল থেকেই বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারই অংশ হিসেবে আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে। কিছুক্ষণ আগে আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে নির্বাচনী সাধারণ ভোটারদের সাথে প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তিনি ভোটারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, এখানে নির্বাচনী প্রচার অভিযান চালিয়েছেন। আমরা তার নির্বাচনী যে কার্যক্রম সেখানে যে উপস্থিত যে ভোটাররা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের অনেক প্রত্যাশা আছে, বিভিন্ন দাবি দাবা আছে। ভোটাররা কিন্তু তার কাছে তাদের দাবি দাবা পেশ করেছেন। তিনিও কিন্তু সাধ্যমতো বলেছেন যে ভোটারদের যে যাদের দাবি দাবা যেগুলো আছে নির্বাচনের পরে যদি বিজয়ী হন তাহলে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। তো সার্বিক অর্থে যে ব্রাহ্মণবাড়িয়া যে নির্বাচনী এলাকাগুলো আছে, যেমন সকাল ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর, সেখানে নির্বাচনী প্রচার অভিযান করছেন ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরাদ হোসেন সংগ্রাম এবং বিএনপির মনোনীত যিনি প্রার্থী আছেন যে একরামুজ্জামান, সৈয়দ একরামুজ্জামান, তিনিও কিন্তু সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে মহাজোট প্রার্থী আছেন তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন হাটবাজারে নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনিও কিন্তু সকাল থেকে বিজয়নগর উপজেলার বিভিন্ন জায়গাতে গণসংযোগ করে যাচ্ছেন। তো এই সার্বিক অর্থে আসলে যে নির্বাচনী যে আমেজ গ্রামগঞ্জে, সেই নির্বাচনী আমেজ কিন্তু ফুটে উঠেছে। সাধারণ মানুষের বিভিন্ন জায়গাতে কিন্তু ভোট উৎসবে মেতে উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে পাড়া মহল্লার প্রতিটি চায়ের দোকান কিন্তু বেশ সরগরম হয়ে উঠেছে। সকাল থেকে কিন্তু মানে নির্বাচনী আমেজে মেতে উঠেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া 6টি নির্বাচনী এলাকা। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনের সর্বশেষ খবর। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল বিকেলে সংবর্ধনার অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে কেক কাটেন। এতে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামরিক, বেসামরিক, বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। উইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা টি-20 সিরিজে ধরে রাখার প্রত্যয় সাকিবের দলে। অনুশীলনে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, তবে তা কতটুকু গুরুতর তা এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে টি-20 ফরম্যাটের প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্কর উইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর তাদের লক্ষ্য থাকবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানো। আপনাদের সবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বিজয় দিবসে সরব নির্বাচনী প্রচারণা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জামাতের 22 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন মহলে সমালোচনা, সংখ্যালঘুদের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশ্লেষকদের। ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি ও ঐক্যফ্রন্টের ব্যানারে এক হচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে হামলা সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ ডক্টর কামালের। এবং বিজয় 47 বছরে মানবতা বিরোধীদের ভোটে প্রত্যাখ্যানের অঙ্গীকার, শ্রদ্ধা ভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ে।